শাসক বিরোধী তরজায় উত্তেজনা আসানসোলের বারাবণীতে। প্রসঙ্গত, এলাকার বেকার যুবকদের কাজ দিতে হবে ও খনিতে যে কর্মীরা কাজ করে তাদের যা সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দিতে হবে। এই দাবি নিয়ে বিজেপির ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোলের বারাবণী থানার আমডিয়া মোড় সংলগ্ন এলাকায়। সোমবার ইটাপাড়া মাইন্সে ডেপুটেশন দিতে যায় বিজেপি। সে সময় আমডিয়া মোড় থেকে মিছিল করে ইটাপাড়ার দিকে যাওয়া শুরু করলে পাল্টা মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বারাবণী থানার পুলিশ দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি দেবদানু ভট্টাচার্য জানান, আমরা পুলিশ প্রশাসন এবং অথরিটিকে আগে থেকেই নোটিশ দিয়ে স্থানীয় বেকার যুবকদের কাজের দাবি এবং মাইন্সে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে একটা আন্দোলন করি। সে আন্দোলনে দেখা যায় তৃণমূলের কিছু হারমাত বাহিনী হাতে বাঁশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনাস্থলে পুলিশ আমাদের মিছিল আটকে দেয় এবং আমাদেরকে ফিরে যেতে অনুরোধ করে। অন্যদিকে তৃণমূলের হারমাত বাহিনীর কাছে পুলিশ মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তিনি আরও কি বললেন শুনুন। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম, পুলিশকে দিয়েছিলাম, অথরিটিকে দিয়েছিলাম। তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমাত যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ আমাদেরকে আটকালো। পুলিশ আমাদেরকে বলছে, রিকোয়েস্ট করছে আপনারা চলে যান। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে। একটা বড় পার্টি, আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি, সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান। তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে, মিনমিন করে কথা বলছে। পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার। এদেরকে কারা পুলিশ করেছে? পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি? পুলিশের মর্যাদা কোথায়? তাদের সেন্স অফ ডিউটি কোথায়? তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে, দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে। পুলিশ এই ন্যক্কারজনক ভূমিকা আমরা কোনো মতেই এটাকে টলারেট করব না। আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর, তাদের সামলানোর দায়িত্ব পুলিশের। আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসব, এই সেম কর্মসূচি করার জন্য আসব। তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে। আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতীদের হ্যান্ডেল করার, আমরা সেদিন রাস্তাতে সেটা দেখে নেব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অসিত সিং সম্পূর্ণ পাল্টা অভিযোগ করে জানান যে বিজেপির কিছু নেতৃত্ব বারাবণীতে এসে সদ্য চালু হওয়া মাইন্স থেকে তোলা আদায় করতে চাইছে। সে শুনে ঘটনাস্থলে সাধারণ মানুষ ছুটে আসে। তিনি আরও জানান, সিপিএমের কিছু মানুষ এবং তৃণমূলের কিছু উচ্ছিষ্ট ব্যক্তি যারা বিজেপিতে গিয়ে এই কাজ করছে। তিনি আরও কি বললেন শুনুন। মাইন্সটা কিন্তু অনেক কষ্টে চালু করেছে এলাকার মানুষ, এবং ম্যাক্সিমাম চাকরি যাদের হয়েছে, যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি। এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে, তারা চাইছে এখানে তোল্লা আদায় করতে। এখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখোমুখি হয়ে যায়, সাধারণ মানুষ এবং বিজেপির পুরো নেতৃত্ব তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায়। আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে ছেলেগুলোকে, গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি, যাতে একটা এত বড় মাইন্স চলছে যেখানে প্রায় আমাদের 500-700 লোকাল ছেলে কাজ করছে, প্রচুর ট্রান্সপোর্টিং চলছে, সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানুষকে বঞ্চিত করা হচ্ছে, ব্যাঘাত সৃষ্টি করে, এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায়। কেন বারাবণীতে সিপিএম আপনারা দেখেছেন সমস্ত মাইন্স বন্ধ হয়ে গেছিলো। এখন সিপিএম আর আমাদের কিছু উচ্ছিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে সেটা চেষ্টা করছে একই ধাঁচে যাতে এখানে বন্ধ করা যায়, কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন, জানে, তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটেশন দিতে পারেনি। তাই ঝামেলা হচ্ছে আমার জানা নেই। ইটাপাড়াতে মনে হয় কিছু মদ খেয়ে এই ব্যাপারটা হয়েছিল, দুপক্ষই মদ খেয়ে নিয়েছিল। এটা মাতালের ব্যাপার, এটা কোনো এরকম পলিটিক্স ঝামেলা নয়। ওনারা দাবি করছেন যে স্থানীয়রা কাজ পাচ্ছে না। আপনারা দেখে আসুন, মাইন্সে ম্যানেজমেন্ট আছে, ম্যাক্সিমাম ইটাপাড়া জিপির ছেলেরাই কাজ করছে। কেন ডাম্পার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ইটাপাড়া বেলা, এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জমি তাদের গেছে। এবং তাদের আমাদের একটা নিয়ম আছে পার্টি, আমাদের এমএলএ বারবার বলে দিয়েছে
যেখানে ক্ষতিগ্রস্ত ভিলেজার্সরা আছে তাদেরই কিন্তু কাজ হবে। আর শুধু এখানে নয়, গোরান্ডি বলুন, বেগুনিয়া বলুন, এমনকি চরণপুর বলুন, টোটাল ভিজিট করে দেখে নিতে পারেন। আউটসাইডারে আমরা কিন্তু ঢুকতে দেইনি। আমরা চেষ্টা করেছি যে সেই জিপিরই লোক এবং যে বুথে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যাতে জয়েন করে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।